সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ভাষা সৈনিক, কবি ও প্রাবন্ধিক আহমেদ রফিকের মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। এ নিয়ে আরও জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। ভাষা সৈনিকের মরদেহ কখন আনা হয়েছে, আর যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইমরান আলী জুয়েল তাদের নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমাদের উজ্জ্বল ভাষা সংগ্রামের শেষ ভাষা শ্রদ্ধা নিবেদন করছেন সংগ্রামী বা ইতিহাসের শেষ অংশ স্তম্ভ আহমেদ রফিক। তিনি বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তার মরদেহের মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হয়েছেন এবং সেই মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন সাংস্কৃতিক রাজনৈতিক দল সহ বিভিন্ন অঙ্গনের সাধারণ মানুষ। সকাল বেলা 11টায় মরদেহ এই শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হয়। সর্বস্তর মানুষের শ্রদ্ধা নিবেদন এবং শেষবারের মতো তাকে বিদায় জানানোর জন্য সবার জন্য সেটি উন্মুক্ত করে দেওয়া হয়। এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়েছে। তারা অনেকেই দল সংগঠনের পরিচয়ে, আবার অনেকেই ব্যক্তি উদ্যোগে ফুল নিয়ে এসে বিভিন্ন প্লাকার্ড সম্বলিত ফুলের তোড়া কিংবা ফুলের স্তবকে তাকে শ্রদ্ধা নিবেদন করছেন এবং শেষ বিদায় জানাচ্ছেন এই ভাষা সংগ্রামীকে, যিনি 1952 সালের আমাদের মহান ভাষা সংগ্রামের সময় একজন সম্মুখ সারির সংগ্রামী ছিলেন, যিনি এই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং এই ভাষা আন্দোলনের শেষ যে স্তম্ভ বা ইতিহাসের অংশ, তিনি ছিলেন শেষ সংগ্রামী। সেই সংগ্রামীও বৃহস্পতিবার রাতে আমাদের ছেড়ে এই ইতিহাসের শেষ জীবন্ত সাক্ষীর হিসেবে নিজে থেকে সরিয়ে নিয়ে চলে গেলেন না ফেরার দেশে এবং সেই সংগ্রামীকেই এখন শেষ বিদায় এবং তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। আহমেদ রফিক এই ভাষা সংগ্রামীর মরদেহ গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত বারডেম হাসপাতালের হিমঘরে রাখা ছিল এবং তিনি মৃত্যুর আগে তার মরদেহ চিকিৎসক, শিক্ষার্থী, গবেষকদের ব্যবহারের জন্য মরদেহ দান করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই ইচ্ছা থেকেই কিন্তু বারডেম কর্তৃপক্ষকে সেই মরদেহ হস্তান্তর বা বুঝিয়ে দেওয়া হবে আজ। এইখানে এই শহীদ মিনার প্রাঙ্গণে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একটি শোক র্যালি বের করা হবে। সেই শোক র্যালিটি বারডেম হাসপাতালের দিকে এগিয়ে যাবে এবং বারডেম হাসপাতালে গিয়ে শেষ হবে এবং সেখানে আনুষ্ঠানিকভাবে তার মরদেহ হস্তান্তর করা হবে বলে কিন্তু জানা গেছে। এখন পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অঙ্গ সংগঠন, দল সংগঠনের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে বিপ্লবী কমিউনিস্ট লীগ উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাসদ, বাংলা একাডেমির তরফ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ছাত্র ইউনিয়ন, ডাকসুর তরফ থেকেও ডাকসুর নেতাকর্মীরা এসে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারা আপনার মাগফিরাত কামনা করেছেন। এরকম অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু এসে উপস্থিত হচ্ছেন শেষ বিদায় জানানোর জন্য এই ভাষা সংগ্রামীকে। এই ভাষা সংগ্রামী 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এরপরে সেখান থেকে মুন্সিগঞ্জ কলেজ, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি ক্রমে জড়িয়ে পড়েন এই ভাষা সংগ্রামের সাথে এবং তিনি একমাত্র ব্যক্তি যার এই ভাষা সংগ্রামের সাথে জড়িত থাকার কারণে পাকিস্তান সরকার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ভাষা সৈনিক আহমেদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।